আমি যখন অনেক ভিডিও দেখছি ভাবছি কি এখানে যখন স্টুডেন্টের কাছ থেকে মতামত নেয় তা তাদের আগে শিখাই দেওয়া হয়। কিন্তু সত্য একটা কথা বলতে কি ভাই, হয়তো মাইকটা আমার হাতে আছে, কিন্তু এখানে স্যার আমাকে মাইকটা দেওয়ার আগে একটা কথা বলছে, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, আপনার যেটা পার্সোনাল মতামত, যেটা ভালো যেটা খারাপ আপনি সেইটাই দিবেন। রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট আমার সব থেকে বেশি যেটা ভালো লাগছে, এখানে যে টিচার সে কি করে, আমাদের ক্লাস যে টাইমটা সেই টাইমটা সে এতটা দক্ষতার সঙ্গে আমাদের পড়ায় যে আমরা প্রতিটা পড়া ক্লাস থেকে মুখস্থ করে যেতে পারি, যার কারণে এক্সট্রা টাইম ওটা আমাদের বাসায় করা লাগে না। আমার নাম মোহাম্মদ ইয়াসিন সর্দার, আমি নড়াইল জেলা লোহাগড়া থানা থেকে আসছি। আমার আগে একটা মুদি দোকান ছিল, আমি দীর্ঘদিন যাবৎ প্রায় 11 বছর ব্যবসা করছি, কিন্তু দেশের টানাপোড়েনের অবস্থার কারণে প্লাস পারিপার্শ্বিক যেসব পরিবেশের সমস্যা, যার কারণে আমি দোকানটা ছেড়ে দিয়েছি। এখন ছেড়ে দেওয়ার পর ভাবলাম যে আমি কি করব, বয়স তো অনেকই হয়ে গেছে, ফ্যামিলির চাপ ঘাড়ের উপর পড়ে গেছে, বাচ্চা বউ সন্তান সবাই আছে, সবাইকেই দেখতে হবে। তো তখন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে, ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমার কিছু ট্রেনিং সেন্টারের ভিডিও দেখতে থাকলাম। তো সেখানে মোবাইল ট্রেনিং সেন্টারের ভিডিও দেখে আমার নিজের কাছে খুব ভালো লাগলো। ভাবলাম যে এখন ডিজিটাল যুগ, আমরা কিছু করি না করি প্রতিটা মানুষের কাছেই অন্তত মোবাইল আছে, আর এই মোবাইলগুলো তো প্রতিনিয়তই কিন্তু আমাদের ভালো হচ্ছে, আপডেট হচ্ছে, এবং এটা যে কিভাবে নষ্ট হলে আমরা সার্ভিসিংয়ে যে ঠিক করব, এটার কিন্তু অনেক চাহিদা আছে। তখন আমার মাথার ভিতরে আসলো যে তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি ভবিষ্যতের জন্য মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারি। তা যেই কথা সেই কাজ, আমি বিভিন্ন ধরনের ভিডিও দেখতে থাকলাম ইউটিউবে, বিভিন্ন ধরনের গাইডলাইন নিতে থাকলাম। তারপর আমি কি করলাম, দেখতে 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 রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভিডিওটা আমার সামনে আসলো। আমি যখন রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভিডিওটা দেখলাম, তখন এখানে যোগাযোগ করলাম আগে প্রথমে, যে স্যার আমি তো আপনাদের এখানে কাজ শিখতে চাচ্ছিলাম, তা আপনারা কি বলেন। তো সর্বপ্রথম তারা কথা এতটুকুই বললো যে ভাইয়া আপনি আগে এখানে আসেন, এসে আগে 3 দিন থাকেন, দেখেন এখানে যারা ক্লাস করতেছে তাদের সঙ্গে পরামর্শ নেন, যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনি এখানে কাজ শিখতে পারেন, আর যদি আপনার ভালো না লাগে তাহলে এখানে শেখার দরকার নেই। যেই কথা সেই কাজ, আমি আপনার ফেব্রুয়ারির 21 তারিখ এখানে চলে আসছি। আসার পর ভাবলাম যে আমার তো এখানে কোনো রিলেটিভ নেই, তাহলে আমি কোথায় থাকবো। স্যারদের সঙ্গে যখন আমি পরামর্শ করলাম, তারা বলল যে ভাই কোনো সমস্যা নেই, আমাদের এখানে থাকা ফ্রি, আপনি 3 দিন অবশ্যই আমাদের যে থাকার জায়গা আছে সেইখানে আপনি থাকতে পারেন। যেই কথা সেই কাজ, আমি থাকতে শুরু করলাম। এরপর যখন ক্লাসে ঢুকলাম, সব থেকে যেটা ভালো লাগছে, আমরা যারা কর্মজীবী বা আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমাদের কিন্তু সত্য কথা বলতে কি ক্লাসের বাইরে পড়াটা ইচ্ছাও করে না, আবার সময় সাপেক্ষও হয় না। আমাদেরও মন চায় যে আমরা একটু ফোন চালাই, গেম খেলি, বা আদার্স যে চ্যাটিং আছে মোবাইলে আমরা সেইগুলো করি। কিন্তু রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট আমার সব থেকে বেশি যেটা ভালো লাগছে, এখানে যে টিচার সে কি করে, আমাদের ক্লাস যে টাইমটা সেই টাইমটা সে এতটা দক্ষতার সঙ্গে আমাদের পড়ায় যে আমরা প্রতিটা পড়া ক্লাস থেকে মুখস্থ করে যেতে পারি, যার কারণে এক্সট্রা টাইম ওটা আমাদের বাসায় করা লাগে না। দ্বিতীয় কথা, আমরা ভাবতে পারি, আমি যখন অনেক ভিডিও দেখছি ভাবছি কি এখানে যখন স্টুডেন্টের কাছ থেকে মতামত নেয় তা তাদের আগে শিখাই দেওয়া হয়। কিন্তু সত্য একটা কথা বলতে কি ভাই, হয়তো মাইকটা আমার হাতে আছে, কিন্তু এখানে স্যার আমাকে মাইকটা দেওয়ার আগে একটা কথা বলছে, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, আপনার যেটা পার্সোনাল মতামত, যেটা ভালো যেটা খারাপ আপনি সেইটাই দিবেন। তা আমি আমার পার্সোনাল মতামতটা দিলাম। আমি এখন 7 থেকে 8 দিন হয়েছে এখানে আসছি। আইসি রিবলিংয়ের যে কাজটা, আলহামদুলিল্লাহ আজকে আমরা ওইটা করতেছি মাত্র 8 দিনে। তা আমি আশা করি কেউ এখানে এসে প্রতারিত হবেন না। আর সব থেকে একটা বড় কথা কি ভাই, আগে আসেন, এসে যোগাযোগ করেন, 3 দিন দেখেন, দেখার পর আপনার নিজের মতামত যদি মনে হয় যে না এখান থেকে কিছু শিখতে পারবো, তাহলে ভর্তি হন, আমাদের মতো ক্লাস করেন। ইনশাল্লাহ আল্লাহ পাক যদি সহায় থাকে, অবশ্যই আমরা জীবনে কিছু করতে পারবো।